রাতের বেলা অবশ্যই সূরা কাফিরুন একবার পড়বেন। কোন সূরা? এই সূরা যে ব্যক্তি একবার করে পড়বে প্রত্যেক রাতে, আল্লাহ পাক তাকে শিরকের পাপ থেকে বাঁচাবে। কোন পাপ? শিরকের পাপ। আর শিরকের পাপ সবচেয়ে মারাত্মক। যার আমল নামায় শিরকের পাপ আছে, এই আমল নামা জান্নাতে যাচ্ছে না। এটা স্পষ্ট কথা। সূরা নিসার মধ্যেও আছে, অন্য অনেক জায়গাতেই আছে যে আল্লাহ পাক সব গুনাহ মাফ করতে পারেন, শিরকের গুনাহ মাফ করবে। তওবা করলে পরে আল্লাহ পাক মাফ করবে। তওবা করে আবার ইসলামের দিকে আসতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। শিরকের পাপ থেকে বেঁচে থাকেন। আর শিরক সম্পর্কে জানার জন্য কিতাবুত তাওহীদ একটা বই আছে, এটা পড়েন। কিতাবুত তাওহীদ। তারপরে রাতের বেলা 33 বার সুবহানাল্লাহ পড়বেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বেন, আর 34 বার আল্লাহু আকবার পড়বেন। ঠিক আছে? এরপরে আপনি রাতে আর্লি ঘুমিয়ে যান। যতটুকু সময় ঘুমিয়ে থাকবেন এই সময়টুকু ইনশাআল্লাহ আপনার আমল নামায় ইবাদত বলে গণ্য হবে ইনশাআল্লাহ। যদি দেখেন রাতের বেলা দুঃস্বপ্ন দেখছেন, দুঃস্বপ্ন যদি দেখেন তাহলে বাম দিকে 3 বার থুতু ফেলবেন, এভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এভাবে 3 বার থুতু ফেলবেন। মানে কারো গায়ে থুতু দিবেন না, থুতু ফেলার ভান করবেন। তারপরে পাশ পরিবর্তন করে ঘুমাবেন। ঠিক আছে? দুঃস্বপ্ন মানুষ দেখতে পারে, আর দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে দেখানো হয়। আর যদি আপনি পবিত্র অবস্থায় ওযু করে ঘুমান, আমলগুলো করে ঘুমান, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যান, বা আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ে আল্লাহ জিকির করতে করতে ঘুমিয়ে যান, আপনি আল্লাহর হুকুমে সত্য স্বপ্নও দেখতে পারেন। এটাও হাদিসে আছে, সত্য স্বপ্ন বলে একটা বিষয় আছে। সত্য স্বপ্ন দেখেন, ভালো স্বপ্ন যেটা আপনার মনের মধ্যে আনন্দ দিচ্ছে, তাহলে আপনি প্রিয় কোনো মানুষকে বলবেন, আপনার মা, আপনার স্ত্রী, বা আপনার কাছের কেউ। ঠিক আছে? আর দুঃস্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না। দুঃস্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না। যদি দুঃস্বপ্ন দেখেন, উঠে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই স্বপ্ন আমি দেখেছি, এর অনিষ্ট থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। প্রয়োজন একটু সাদাকা করবেন। আর দান সদকা তো এখন মানুষ কমিয়ে দিয়েছে নাকি? মানুষ সমিতিতে টাকা ঢালতে প্রস্তুত, আল্লাহর পথে দান করতে চায় না। তো এদের সম্পদে কোনো বরকত হবে না ইনশাআল্লাহ। যত বেশি আল্লাহর পথে দান করবেন, সম্পদ বাড়বে ইনশাআল্লাহ। তবে রাতে আমলগুলো গুছিয়ে শেষ রাত্রে ওঠার চেষ্টা করেন। আমি যে বললাম রাতটাকে এনজয় করার জন্য আল্লাহ পাক বলেছেন, একদম শেষ রাত্রে আল্লাহ পাক ওঠার তৌফিক সবাইকে দান করুন। আমাকে, আপনাদের সবাইকে দান করুন, আমিন। শেষ রাত বলতে কোনটা? রাতকে 3 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগে? একদম শেষের অংশ। মনে করেন যে 1টা থেকে 4টা বা 5টা বা 1.5টা থেকে 5টা, এই যে অংশটা আছে না, এটা হচ্ছে শেষের অংশ। এই অংশটা এত বেশি মূল্যবান